হ্যালো সকলকে। আজকে কি নিয়ে এসেছি? আজকে পনির পরোটা নিয়ে এসেছি। পনির পরোটা করার জন্য কি করেছি বলো তো? বলো তোমরা কেমন আছো বলো। পনির পরোটা করার জন্য 2 বাটি আটা নিয়েছি। আটার মধ্যে চিনি, অল্প চিনি দিয়েছি, অল্প নুন দিয়েছি, কালো জিরে দিয়েছি। ঠিক আছে, এটা দেওয়ার পরে আর 2 চামচ তেল দিয়েছি। তেলটা না দিলে খাস্তা হবে না। তারপরে 100 গ্রাম পনির, 2 বাটি আটার জন্য আমি 100 গ্রাম পনির দিয়েছি। বেশি দিলে বাঁধা যাবে না, ওই জন্য 100 গ্রাম পনিরকে গ্রেট করেছি। গাজরটাকে গ্রেট করেছি, হাফ গাজর দিয়েছি, পুরো গাজর দিইনি, বলছি না বাঁধতে পারবো না, না হলে ওইটা দিয়েছি। হাফ ক্যাপসিকাম দিয়েছি, ক্যাপসিকামের ওপরটা, দানাগুলো আলুর তরকারির মধ্যে গেছে। পেঁয়াজ আছে, ঠিক আছে। আর এর মধ্যে চাট মশলা আছে, একটু গোলমরিচের গুঁড়ো আছে, কসুরি মেথি আছে, আর ধনে পাতা আছে। চাট মশলা দিয়েছি। আমার কাছে আমচুরের পাউডারটা নেই, আমচুর পাউডার হলে ভালো হয়। আমি চাট মশলা দিয়েছি, তোমরা দিলে দিতে পারো, ঠিক আছে। দিয়ে সুন্দর করে এটাকে শুকনো হাতে মাখাতে হবে, জল দেওয়া যাবে না। পরে যদি মনে হয় জল লাগবে তাহলে দেবে, না হলে দেবে না, জল লাগে না। আর এই আলুর তরকারিটাকে করার জন্য আলুটাকে প্রেসারে সেদ্ধ করে নিয়ে এসেছি। সেদ্ধ করে তেলটা দিয়েছি, তেল দিয়ে জিরেটা দিয়েছি। জিরেটা লাগে, জিরেটা আমার এখানে 3টে আলু আছে, 3টে আলুর জন্য 1 চামচ জিরে, জিরে তরকারি, জিরের আলু আর কি যেটা। আর ওই হাফ টমেটো, ক্যাপসিকামের দানাগুলো আর পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কাটা, ঠিক আছে। এটাতেও ঝিরিঝিরি করে কাটা, এটাতেও ঝিরিঝিরি করে কাটা। ওইভাবে দিয়ে তারপরে আলুগুলো দিয়ে সুন্দর করে নাড়াতে নাড়াতেই হয়ে যায়, জল লাগে না। আর ওপর থেকে একটু গরম মশলা যদি দিতে চাও দেবে, ভালো লাগে, না দিলেও চলবে। কেন? এখানে জিরেটা ভাজা থাকে, দারুণ টেস্ট হয়। চলো তোমরা তাহলে করবে। এই পনির পরোটাটা দারুণ খেতে হয়, একবার করে তোমরা দেখো, ঠিক আছে। তাহলে চলি, আজকে আসবো অন্যদিন। টাটা। করে খাবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। চললাম, আসবো অন্যদিন।